মোটোলা তোমার তৃতীয় ফোনও লঞ্চ করে দিয়েছে, তাও তোমার বাজেট সিরিজের মধ্যে আন্ডার 10,000 টাকার মধ্যে এই ফোনটা পাবে, মোটোলা G04। আর এই যে ফোনটা তুমি অ্যান্ড্রয়েড 14 এর সাথে পাবে এবং 5000 এমপিআরের ব্যাটারি পাবে, আরো অনেক ফিচার রয়েছে এই ফোনটার মধ্যে। তার আগেও তুমি এই চ্যানেলটাতে প্রথমবার হো তবে একটা সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিওটাতে ভালো লাগে থাকে তবে একটা লাইক করো। চলো গাইস আজকের ভিডিওটা শুরু করি। আর এই যে ফোনটা তুমি আনবক্সিং এর সময় কিছু ডকুমেন্টস পাবে এবং একটা সিম টুল পাবে এবং 10 ওয়াটের চার্জার পাবে, কিন্তু গাইস এই ফোনটা তোমার 15 ওয়াটের চার্জিং সাপোর্ট করতে পারে। তারপরে তুমি টাইপ সি কেবল পাবে। তারপর যদি গাইস তুমি মোবাইলের ডিজাইন দেখো না, জাস্ট আমেজিং একটা ডিজাইন করেছে। আর এই যে ফোনটা তুমি 4টা কালারে পাবে এবং গাইস এই যে ফোনটা তোমার ব্যাক কেসের সঙ্গে আছে, মানে তোমার ব্যাক কেস লাগানো থাকবে এই ফোনটা। ফার্স্ট টাইম বলতে গেলে ব্যাক কেসের সাথে আসছে। তারপর যদি গাইস তোমার পোর্টস এন্ড বাটনের বিষয়ে কথা বলতে, নিচের দিকে রয়েছে একটা মাইক্রো স্পিকার এবং টাইপ এ টু টাইপ সি কেবল একটা সাপোর্ট রয়েছে এবং একটা স্পিকার গিল রয়েছে। আর তোমার লেফট সাইডের দিকে রয়েছে একটা সিম কার্ড রয়েছে, এখানে তোমার ডুয়াল 4G সিম এবং 1 HD কার্ড সাপোর্ট করতে পারবে। উপরের দিকে রয়েছে একটা 3.5 mm অডিও জ্যাক এবং ডলবি অ্যাটমসেরও সাপোর্ট রয়েছে। তোমার রাইট সাইডের দিকে রয়েছে একটা ভলিউম বাটন এবং একটা পাওয়ার অন অফ বাটন, যেখানে তোমার সেন্সরও কাজ করবে। অবশ্যই গাইস এটা তোমার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাবে। যদি তোমার ডিসপ্লের কথা বলতে হবে, 6.56 ইঞ্চি HD প্লাস IPS LCD ডিসপ্লে পাবে, 90 Hz এর রিফ্রেশ রেট পাবে এবং তুমি 537 পিক ব্রাইটনেস পাবে। আর এই যে ফোনটা তুমি সামনে পান্ডা গ্লাস প্রোটেকশনের সাথে পাবে। এবং যদি তুমি বেজেল দেখতে চাও তো এই প্রাইস রেঞ্জের মধ্যে বেজেল বলতে গেলে ঠিকঠাকই আছে। তারপর যদি গাইস তোমার প্রসেসরের কথা বলতে, এই ফোনটার মধ্যে তুমি ইউনিসফট 606 প্রসেসর পাবে, যার অ্যান্তুতুস করে 2,60,000 এর অপর আসবে। বলতে গেলে 2000 টাকার মধ্যে যতগুলো ফোন লঞ্চ করেছে সবগুলোতে এই প্রসেসরটা কমন পাবে তুমি, ইউনিসফট 606। তারপর তুমি এই ফোনটার মধ্যে LPDDR4X RAM টাইপ পাবে এবং UFS 2.2 স্টোরেজ টাইপ পাবে। ব্যাটারি দিতে তো এখানে তুমি 5000 mAh ব্যাটারি পাবে, যেটা তোমার 15 ওয়াটের চার্জার সাপোর্ট করবে, কিন্তু গাইস এখানে তুমি বক্সের মধ্যে 10 ওয়াটের চার্জারই পাবে। আর এই যে ফোনটা তুমি বক্সের মধ্যে অ্যান্ড্রয়েড 14 এর সাথে পাবে এবং 2 বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে। তারপর যদি গাইস তোমার এই ফোনটার পারফরম্যান্স দেখতে হবে, এই ফোনটার মধ্যে তুমি লো লেভেলের সামটাইমের জন্য গেমিং করতে আর কোনো অসুবিধা। তারপর তোমার সেন্সরের কথা বলতে, এই ফোনটার মধ্যে তুমি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাবে এবং তুমি ফেস লক পাবে। তারপর তোমার কানেক্টিভিটি, এখানে ডুয়াল 4G ভোল্টেজ সাপোর্ট পাবে, ব্লুটুথ সাপোর্ট পাবে এবং ডুয়াল ব্র্যান্ড ওয়াইফাই সাপোর্ট পাবে। তারপর যদি গাইস তুমি ক্যামেরা দেখতে তো ব্যাক সাইড রয়েছে একটা সিঙ্গেল ক্যামেরা 16 মেগাপিক্সেল এবং নিচে রয়েছে একটা LED ফ্ল্যাশ লাইট এবং ফ্রন্ট সাইডে রয়েছে তোমার 5 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরা দেখতে গেলে তোমার ঠিকঠাকই আছে এই প্রাইস রেঞ্জের মধ্যে এবং এই ক্যামেরাটার মধ্যে অনেকগুলো ফিচার পাবে, পোর্ট্রেট মোড পাবে, নাইট মোড পাবে, অন্যান্য অনেকগুলো ফিচারও রয়েছে। এবং তুমি ভিডিওগ্রাফির জন্য 1080p 30fps ভিডিও তুমি সাপোর্ট পাবে। এছাড়াও তোমার এই ফোনের মধ্যে অনেকগুলো ফিচার রয়েছে, যেমন তোমার এই ফোনটা 4GB RAM এর সাথে ভার্চুয়াল RAM 4GB পাবে এবং 8GB RAM এর সাথে ভার্চুয়াল RAM 8GB পাবে এবং তুমি এই ফোনটা IP52 সার্টিফিকেটের সাথে পাবে। তারপর তুমি এই ফোনটার মধ্যে কিছু থার্ড পার্টি অ্যাপ পাবে, যেগুলো তুমি সহজে আনইনস্টল করতে পারবে। আর বাকি ওই তোমার এই ফোনটা প্রাইসের কথা বলতে, এই ফোনটা তোমার 464GB আসবে তোমার 7000 টাকার মধ্যে, আর তোমার 8/128GB চলে আসবে তোমার 8000 টাকার মধ্যে। আর এই ফোনটা তোমার এই 3টা কালার বাদে আরো একটা কালার রয়েছে ব্ল্যাক কালার। তো গাইস তোমার বাজেট যদি একদম টাইট থাকে তো অবশ্যই এই ফোনগুলো দিতে পারো, মোটোলা G04 তোমার বাজেট সিরিজের মধ্যে বলতে গেলে বেস্ট কোয়ালিটির ফোন। তো চলো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটাকে ভালো লাগে তবে একটা লাইক করো এবং যদি চ্যানেলে প্রথমবার হও তবে একটা সাবস্ক্রাইবটা করে যাও। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।